চলো তোমাদেরকে আজকে আমি আমার বগল পরিষ্কার করে দেখাই। তোমরা সেটা অনেকবার রিকোয়েস্ট করেছো, তো তার জন্য দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমার বগলে অবশ্য বাল থাকে। হ্যাঁ, বৌদি এ বাড়িতে এসছে শুধুমাত্র বগলের চুল কাটার জন্যই। আর দাদা তুমি বরঞ্চ এক কাজ করো, বৌদিকে একটা চিরুনি, একটা কাঁচি আর একটা খুর কিনে দাও, যাতে সারা পাড়া ঘুরে লোকের বগলের চুল কাটতে পারে। আর যাতে লোকের কাছে বলে বলে বেড়ায় বগলের চুল কাটাবে, বগলের চুল কাটাবে, বগলের চুল কাটাবে। আর দাদা বরঞ্চ এক কাজ করো, বৌদিকে বগলের চুল কাটার সাথে সাথে মাথার চুল কাটাটাও শিখিয়ে দাও, তাহলে তোমার পয়সা সেভ হয়ে যাবে। তোমাকে আর সেলুনে যেতে হবে না টাকা খরচা করে। বৌদিকে বলবে বগলের চুল কেটে দিতে আর কি মাথার চুল কেটে দিতে। আর বৌদি আমি তোমাকে লাস্ট একটা কথাই বলি, যে এই যে আজকে তুমি বগলের চুল কাটছো শুধুমাত্র একটা গামছা পেঁচিয়ে, আর তোমার ঠাকুরপো, তারপর তোমার দেওর, যারা যারা আছে এদের সবাইকে তুমি দেখাচ্ছ, আর এরা সবাই নেশার পড়ে যাচ্ছে তোমার, ঠিক আছে? আর এটা যখন নেশার উদ্দেশ্যে তোমাকে বলবে অন্যরকম সব কিছু দেখাতে, তখন কিন্তু ওই দেখাতে হবে, তখন না দেখালে হ্যাঁ চলবে না। কি বস, তাই তো? ঠিক ঠিক। মিউজিক। হ্যালো আইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো ফাইনালি আজ কথা বলবো আমাদের আশেপাশে বৌদি, আশেপাশে দিদিদের নিয়ে। চলো লেটস স্টার্ট দিস ভিডিও। একজন বেকার ছেলে যখন বিয়ে করে, তার মা বাবা তারপরে কি ভাবে জানো? যে ছেলের তো বিয়ে করলে এরপরে খাবে কি ওরা? তো বলি কাকিমা শোনো, তোমার ছেলে খাবে বৌমার দুধ আর বৌমা খাবে ছেলের কলা, এই দিয়েই হয়ে যাবে ওদের পথ চলা। চিন্তা করো না কাকিমা, বুঝলে ভাতের চেয়েও সুন্দর খাবার রয়েছে। হ্যাঁ বৌদি, তোমার ভাবনা চিন্তা তো বিরাট, মানে এই লেভেলের একটা, মানে আমার থেকে উঁচু, এতটা ঠিক লেভেলের, মানে এতটাই ভাবনা চিন্তা তোমার সুন্দর, মানে ভাতের থেকেও সুন্দর খাবার। তাই তো বৌদির মা, মানে আমাদের কাকিমা, জামাইয়ের হাতে বৌদিকে তুলে দিয়েছে। কারণ ছেলে খাবে বৌমার দুধ আর বৌমা খাবে ছেলের কলা, এই দিয়েই হয়ে যাবে ওদের পথ চলা। গাইজ এখন আমি যাব হাঁকতে, আমার জোরে হাগু পেয়েছে, তো এই যে এই ড্রেসটা পরে আজকে আমি হাঁকতে যাব, আর হাতে এই যে এই ঘড়িটা পরে যাব। আমি হাঁকতে গিয়ে টাইম দেখি, তো দেখো আমি বেশি মেকআপ করতে পারিনি, কারণ আমার জোরে হাগু পেয়ে গেছে। আর এই ড্রেসটা পরে আমায় কেমন লাগছে একটু বলো। আর এই যে এই মগটা নিয়ে আমি যাব হাঁকতে, এতে করে জল নিয়ে যাব আর ছুঁচু করব সেই জল দিয়ে আমি। আমার জোরে হাগু পেয়ে গেছে, তো আমি যাই। সব আমার সাদা মনে একটাই প্রশ্ন, হাগে কিভাবে এই জামা পরে? মানে গু তো জামাতেই ভর্তি হয়ে যাবে। আর এছাড়াও দিদির মা যদি দিদিকে খুঁজে না পায়, দিদিকে পায়খানা ঘরে খোঁজে। দিদির কোনো বন্ধু বান্ধবী এলে দিদির ঘরে না, দিদির পায়খানা ঘরে যায়। দিদির কোনো বন্ধু বান্ধবীরা যদি সবসময় ভাবে দিদির সাথে মিট করবে, দিদির সাথে দেখা করবে, দিদি কোথায় আছে সেটা জানবে, সেটার জন্য দিদির পায়খানা ঘরেই যাওয়া দরকার। কারণ সব দিদির বন্ধুরা সবাই জানে যে দিদিকে পায়খানা ঘরেই পাওয়া যাবে। দিদির মা দিদিকে ঘরে থাকতে বলে না, দিদিকে বলে পায়খানা ঘরে যেতে। আর ভাই এত মেকআপ করে কে পায়খানা ঘরে যায়? তাহলে মেকআপগুলো কি পায়খানা ঘরেই দিদি তুমি রাখো? কমেন্টে জানাও আমাকে। আর এই যে এই মগটা নিয়ে আমি যাব হাঁকতে, এতে করে জল। আর দিদির হাতে মগটা যেরকম ভাঙা, দিদির মাথার ভেতর ব্রেনটা ওরকম ভাঙা। দুটোই পায়খানা ঘর ছাড়া কাজে লাগে না। ফলোয়ার্স বাড়ানোর ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যাদের একদমই ফলোয়ার্স বাড়ছে না, তারা এক কাজ করুন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যান, সেখানে গিয়ে দেখুন যাদের কমেন্টে কোনো রিপ্লাই বা রিয়াকশন দেওয়া নেই, তাদের কমেন্টের রিপ্লাই এবং ছোট্ট একটা রিয়াকশন দিয়ে রাখুন। দেখবেন তাদের পরিবার থেকে যে ভালোবাসা আপনারা পাবেন ও ফলোয়ার্স পাবেন, তা বলার মতো না। আপনাদের ফলোয়ার্স বেড়ে যাবে, একবার টিপসটা কাজে লাগিয়ে দেখুন। বাহ, দিদি কথাটা খুব সুন্দর বলেছে, এটা একদম ঠিক কথা বলেছে। বন্ধুরা, তোমাদের যাদের ফলোয়ার্স বাড়ছে না, এটাও এই টেকনিকটাও ব্যবহার করতে পারো, সুন্দর বলেছে। তো চলো দিদির একটা দুটো ভিডিও দেখি, কন্টেন্ট দেখি দিদির কেমন। 2 মাসের বাচ্চাকে রেখে একটি টোটো চালকের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। স্বামীর থেকে ওই টোটো চালককে আমার বেশি ভালো লাগতো। বাড়ি থেকে পালানোর সময় হাতে পায়ের গয়না এবং 3 থেকে 4 লাখ টাকা সঙ্গে নিয়েছিলাম। বেশ ভালোই চলছিল দিনগুলি। এ কি গো দিদি, তুমি তো ফুল দোগলাও আজ।
মানে ফাইনালি যখন দিদির প্রেম হয়, প্রেম করে বিয়ে হয় বা দেখাশোনা করে বিয়ে হয়, তখন যখন দাদা দিদিকে দেখতে যায় তখন দাদা একটা জিনিসই ভেবেছে, দেখে যে বউ তোমার বিরাট মানে আলাদাই লেভেলের। তখন হয়তো দাদার মা বললো যে যা বাবু মেয়ের সাথে গিয়ে একটু তোরা ভেতরে ঘরে কথা বল, আড়ালে গিয়ে একটু কথা বল, দুজনের সম্পর্কে জান। মেয়ের বাবাও সেম কথা বললো। তখন দাদা গেল, দিদিকে প্রশ্ন করলো কেমন আছো, কি করছো, কি বৃত্তান্ত, আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। এই সব কিছু সমান উত্তর এলো। উত্তর আসার পরে দিদি একটা কথাই বললো, জানো তো তোমার সাথে বিয়ে করার আগে বা এই যে দেখাশোনার আগে আমি একটা ছেলের সাথে প্রেম করতাম, আর আজকে দিদি সেই ছেলের সাথে ভেগেছে। আলাদাই লেভেলের। এখন তো দাদা ভাবছে বা তুই গেলি যা, আমার দুটো বাচ্চা ছিল, টাকাটা কেন নিয়ে গেলি, সোনাগুলো কেন নিয়ে গেলি। আর ফাইনালি এটা তখনই হয় যখন দিদি ABCDEFGHIJK পুরো ABCD পড়ে, কিন্তু ABCD পড়ার মধ্যেও এক্স এর মান দিদির কাছে অনেক বেশি। তখন দিদি কি এক্স এর সাথেই ভেগে যায়। চলো তোমাদেরকে আজকে আমি আমার বগল পরিষ্কার করে দেখাই, তোমরা সেটা অনেকবার রিকোয়েস্ট করেছো, তো তার জন্য দেখাচ্ছি। ঠিক আছে, দেখো আমার বগলে অবশ্য বাল থাকে না, ঠিক আছে, তাও তোমরা বললে যেহেতু অল্প অল্প। হ্যাঁ, বৌদি এ বাড়িতে এসছে শুধুমাত্র বগলের চুল কাটার জন্যই। আর দাদা তুমি বরঞ্চ এক কাজ করো, বৌদিকে একটা চিরুনি, একটা কাঁচি আর একটা খুর কিনে দাও, যাতে সারা পাড়া ঘুরে লোকের বগলের চুল কাটতে পারে, আর যাতে লোকের কাছে বলে বলে বেড়ায় বগলের চুল কাটাবে, বগলের চুল কাটাবে, বগলের চুল কাটাবে। আর দাদা বরঞ্চ এক কাজ করো, বৌদিকে বগলের চুল কাটার সাথে সাথে মাথার চুল কাটাটাও শিখিয়ে দাও, তাহলে তোমার পয়সা সেভ হয়ে যাবে, তোমাকে আর সেলুনে যেতে হবে না টাকা খরচা করে। বৌদিকেই বলবে বগলের চুল কেটে দিতে আর কি মাথার চুল কেটে দিতে। আর বৌদি আমি তোমাকে লাস্ট একটা কথাই বলি, যে এই যে আজকে তুমি বগলের চুল কাটছো শুধুমাত্র একটা গামছা পেঁচিয়ে, আর তোমার ঠাকুরপো তারপর তোমার দেওর যারা যারা আছে এদের সবাইকে তুমি দেখাচ্ছ, আর এরা সবাই নেশায় পড়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। আর এটা যখন নেশার উদ্দেশ্যে তোমাকে বলবে অন্যরকম সব কিছু দেখাতে, তখন কিন্তু ওই দেখাতে হবে, তখন না দেখালে চলবে না। কি বস, তাই তো? ঠিক ঠিক মিউজিক। তো গাইস ফাইনালি ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো আর কি করছো তোমরা। বন্ধুদেরকে পাঠাও, বন্ধুদের কাছে শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করে বলো, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো ফাইনালি আমি শেষের দিকে যে একটা কথাই বলবো, মেয়ে ছাড়ো, প্রেম ছাড়ো, বউ ছাড়ো, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো। প্রেম ছাড়ো, মেয়ে ছাড়ো, বউ ছাড়ো, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো। বিয়ের আগে কেরিয়ার না তৈরি করতে পারলে তোমার বউও বলবে। হ্যাঁ ডিভোর্স দিব, কারণ অ্যাকচুয়ালি ও আমাকে সময় দিতে পারে না।